বলেন রব্বানা এসো নবী খড়ম খুলো না। উনি চিন্তা করছে জুতো খুলবো না, পায়ের খড়ম খুলবো না। আল্লাহ কি বলছে? বলেন রব্বানা এসো নবী খড়ম খুলো না। আর চাহে পরশ কাঁপে আরশ, চাহে পরশ কাঁপে আরশ, ও গো শাহে মদিনা রব্বানা এসো নবী খড়ম খুলো না। বলে রব্বানা এসো নবী খড়ম খুলো না। আল্লাহর রাসূল দয়ার নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা যখন মেরাজ গমন করলেন, যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন, আল্লাহর রাসূল চিন্তা করছে এবার আরশে আল্লাহর সঙ্গে দলিলে এসেছে দুটো তীরের ধনুক যেমন মিশে যায়, আল্লাহর রাসূলের মিশেছিল। আমার ভাইয়েরা, সেখানে কারুর যাবার ক্ষমতা হয়নি, আল্লাহর নবী গিয়েছিলেন একমাত্র আরশে বাড়িতে। হযরতে জিবরিল আমিন বলেছিলেন যে সিদরাতুল মুনতাহা এর পরে যদি আমি যাবার চেষ্টা করি আমার ডানাগুলো পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহর নবী ইতস্তত বোধ করছেন, একা যাবে, বলছে আপনার কোনো ভয় নেই, আল্লাহ তো আপনাকে দোস্ত হিসাবে ডেকেছে, আপনাকে তো দাওয়াত করে ডেকেছেন। আল্লাহ নিজেই বলছেন বলেন রব্বানা এসো নবী খড়ম খুলো না। উনি চিন্তা করছে জুতো খুলবো না, পায়ের খড়ম খুলবো না। আল্লাহ কি বলছে? বলেন রব্বানা এসো নবী খড়ম খুলো না। আর চাহে পরশ কাঁপে আরশ, চাহে পরশ কাঁপে আরশ, ও গো শাহে মদিনা রব্বানা এসো নবী খড়ম খুলো না। বলে রব্বানা এসো নবী খড়ম খুলো না। বলে জিবরিল পাক নবীকে সিদরাতুল মুনতাহাতে, বলেন জিবরিল পাক নবীকে সিদরাতুল মুনতাহাতে, এবার তুমি যাও গো নবী, আমি পারবো না গো যেতে, কারুর সাধ্য নাই গো যাবার, যেতে কেহ পারে না। বলেন রব্বানা এসো নবী খড়ম খুলো না। বলে রব্বানা এসো নবী খড়ম খুলো না। শায়ের ইসলাম কি বলছেন লক্ষ্য করুন। নূরে নূরে হয় গো দিদার, ধন্য হলো আরশ খোদার। নূরে নূরে হয় গো দিদার, ধন্য হলো আরশ খোদার। ধন্য আলী আর রহমান, ধন্য আলী আর রহমান, উম্মত হয়ে রাসূল আল্লাহর। ধন্য আলী আর রহমান, উম্মত হয়ে রাসূল আল্লাহর। আমি তুমি তো দূরের কথা, আমি তুমি তো দূরের কথা, আশিক সারা জামানা। বলে রব্বানা এসো নবী খড়ম খুলো না। বলে রব্বানা এসো নবী খড়ম